হাই ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আবার আজকে একটা সকালের নাস্তা নিয়ে চলে এসেছি। দেখো, আমি আজকে এখানে বানিয়েছি চিড়ের পোলাও। চিড়ের পোলাও বানানোর জন্য আমাদের প্রথমে চিড়েটাকে ভালো করে ধুয়ে তাকে জল ঝরিয়ে নিয়ে এখানে হালকা একটু লবণ আর চিনি মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে। তারপর চিড়েটা ঝরঝরে হয়ে এলে কড়াইতে হালকা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে চিড়ের পোলাওয়ের জন্য আমরা এখানে বাদাম দেব। বাদামটাকে হালকা করে ভেজে নিচ্ছি। বাদামটা যতক্ষণে লাল লাল করে ভাজা হচ্ছে তোমরা ততক্ষণ একটা খুব সুন্দর একটা গান শুনে নাও। চলে হি জানা হে নজর চুরা কে फिर थामी थी साजन तुमने मेरी कलाई क्यों चले ही जाना है। আমাদের এখানে বাদামটা ভাজা হয়ে গেছে, আমি ভালো করে তুলে নিচ্ছি এটাকে। তারপর আমি এখানে দিয়ে দিলাম কিছু নারকেল কুচি করে রেখেছিলাম, সেটাও হালকা একটু তেলে ভেজে নিতে হচ্ছে। দেখো, আমাদের এখানে নারকেলটাও ভাজা হয়ে গেছে। এরপর আমি সেই কড়াইতে একই তেলে একটু জিরে দিয়ে দিয়েছি আর কয়েকটা কেটে রাখা শুকনো লঙ্কা, পুদিনা পাতা, আর আমি এখানে তেজপাতার বদলে ডালচিনি পাতা ব্যবহার করছি। তারপরে দিয়ে দিলাম কিছু লঙ্কা কুচি, কারণ লঙ্কাটা আমাদের ফ্লেভার এবং গন্ধ দুটোই আমাদের মেজারমেন্ট করে। তারপরে দিয়ে দিলাম আমি এখানে সরু সরু করে আলু আর গাজর কেটে রেখেছি। তোমরা চাইলে ডুমো ডুমো করেও কাটতে পারো, যার যেমন ইচ্ছে তেমনি সবজিটাকে কাটতে পারো। এভাবে যে সরু সরু করে কাটতে হবে তার কোনো মানে নেই। তারপর আমি ভালোভাবে সবটা মিশিয়ে নিচ্ছি। দেখো, আমাদের এখানে আলু আর গাজরটা প্রায় ভাজা হয়ে এসেছে। এরপরে আমি দিয়ে দিলাম চিড়ে। হ্যাঁ, মধ্যেখানে না আমি লবণ দিয়েছি, কিন্তু স্কিপ করে গেছি। প্লিজ তোমরা লবণটা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিও। তারপর আমি এখানে আগে থেকে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা চিড়েটা আমি দিয়ে দিলাম। তারপর যে বাদাম আর আমন্ডটা ভেজেছিলাম আর নারকেলটা ভেজেছিলাম সবটা একসাথে দিয়ে মিশিয়ে নিয়েছি। দেখো, আমাদের রেডি হয়ে গেছে এখানে চিড়ের পোলাও। তোমাদের ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে যেও। আর কে কে আমার মতো চিড়ের পোলাও সকালে নাস্তায় খেতে ভালোবাসো সেটাও আমাকে বলে যেও। আজকের মতো রান্না এইটুকু। পরের দিন তোমরা চাইলে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো।